গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। এখন যে খবরটা আলোচনা করতে এসছি, এটা আমাদের সবার জন্য খুব খুশির একটা খবর। তো আমি কিছুটা হলো গেস করতে পেরেছিলাম, তার জন্যই ভিডিওতে বলেছিলাম যে এখনো গানের দৃশ্য কিন্তু বাকি রয়েছে, গানের দৃশ্য শুট করা বাকি রয়েছে। এবং এই খবরটা আমি এখন পাইনি, যখন 2023 সালে প্রিয়তমা নিয়ে কথা বলছিলাম। প্রিয়তমার পরে পরে আগুন নিয়ে একটা গুজব তখনও রুটেছিল যে আগুন রিলিজ দিয়ে দেওয়া হবে 2023 সালের ডিসেম্বর মাসে। এবার তখন কি আপডেট এসেছিল, তখন যেই গুজবটা রটেছিল যে গানের দৃশ্য বাকি রয়েছে, গানের দৃশ্য শ্যুটটা হয়ে গেলেই আগুন রিলিজ করে দেওয়া হবে, তখন এটা ছিল। এবার তখনও যদি সিনেমাটা আসতো তাহলে একটা মানানসই বিষয় একটা ছিল। কিন্তু এখন 2025 সাল, জনতার, দর্শকের চিন্তাধারা, মতিগতি সমস্ত কিছুই পরিবর্তন হচ্ছে দিনে দিনে। তো সেই জায়গায় 6 বছর আগের একটা সিনেমা এখন দর্শক কি সেই রকম ভাবে এনজয় করতে পারবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, কিছুদিন আগে থেকেই আমরা জানি, একটা খবর রটেছে যে আগুন সিনেমাটা নাকি কুরবানি ঈদে আসার একটা প্ল্যান চলছে। মেকার্সরা এরকম প্ল্যান নিয়েছে, কেন না সাকিব ভাইয়া স্কেডিউল দেয়নি, এবং স্কেডিউল না দেওয়ার জন্য ওরা নিজেরাই রেডি করে সিনেমাটা কুরবানি ঈদে আর কি আনবে। এবার অনেকের মতামত আমি শুনলাম যে হ্যাঁ, অবশ্যই প্রযোজক এত টাকা বিনিময় করেছে সিনেমাটার জন্য, তো অবশ্যই তারা তো সিনেমা হলে রিলিজ দেবেই। এখন যদি প্রযোজক সিনেমা হলে রিলিজ না দেয় তাহলে তো প্রযোজকের টাকাটা উঠবে না, এটা একটা ফ্যাক্ট। এবং তার থেকেও বড় কথা, আগুন সিনেমাটার বদলে যদি এই কথাটা উঠতো অন্তরাত্মা সিনেমাটা মুক্তি দেওয়া হবে কুরবানি ঈদে, তাহলে আমি মেনে নিতাম, ঠিক আছে। কিন্তু আগুন, আমি যেটুখানি আর কি আগুন সম্বন্ধে শুনেছি, আমার কোথাও কি মনে হয় এই সিনেমাটা ওটিটির জন্য বেস্ট। কারণ এটা অ্যাকশন সিনেমা হলেও সেই অ্যাকশন আর বরবাদের অ্যাকশন, বরবাদের অ্যাকশন দেখার পর যদি আগুনের অ্যাকশন দেখে, এটা সমালোচনা হবেই হবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো সেই জায়গায় আমরা কখনোই খারাপ চাই না। তো সিনেবাজের পক্ষ থেকে একটা পোস্ট করা হলো, এবং চ্যানেল আই থেকেও খবরটা কিন্তু বেরিয়েছে। যাই হোক, আমি মেন শর্টকাট যেই পোস্টটা, শর্ট যেই পোস্টটা কি বলা হয়েছে সেটা বলছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর উঠেছে আসন্ন কোরবানি ঈদের আগুন মুক্তি পাবে, কিন্তু খোঁজ খবর নিয়ে ঈদে মুক্তির খবরের সত্যতা মিলল না। পরিচালক বলছেন ছবির শুটিং সম্পূর্ণ শেষ, মুক্তির বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছুই জানেন না, মার্কেটিং টিম দেখভাল করছে। বলিউড আলম, বলিউড লিখে দিচ্ছে, বদিউল হবে, সরি, এই সিনেমাস লিখে দিচ্ছে বলিউড আলম খোকন। যাই হোক, মিস্টেক, ভুল হতেই পারে। বদিউল আলম খোকন বলেন, আগুন অ্যাকশন সিনেমা, সেহেতু কুরবানি ঈদে হয়তো মুক্তির পরিকল্পনায় আছে, এর বেশি আমি কিছু জানি না। আমার কাজ সিনেমা তৈরি করা, এরপর আমার কোনো কাজ নেই। আগুন ছবির মার্কেটিং টিমের খোঁজ মেলেনি। এদিকে ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে আগুনের 2টি গানের শুটিং বাকি। আমি জানতাম একটা, এখানে বলছে 2টো, তার তো তোমরা নিশ্চিত থাকো সিনেমাটা এখনো অন্তত আসছে না। 2টি গানই ছবির গুরুত্বপূর্ণ অংশ। ওরে বাবা, 2টো গানের শুটিং হয়নি, 2টো গানই আবার ছবির গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া শাকিব খানের ডাবিংও বাকি। ওরে বাবা, শাকিব খানের ডাবিং বাকি যেই সিনেমাতে, তো সেই সিনেমা তো কোনো প্রশ্নই ওঠে না। গান এবং ডাবিং ছাড়া এই সময় এসে মুক্তির প্রশ্নই আসে না। সূত্র চ্যানেল আই থেকে খবরটা পাবলিশ করা হয়েছে। এবং এছাড়াও আমি আরও একটা পত্রিকার তরফ থেকে আর কি খবরটা আর কি দেখলাম, তারাও আর কি পাবলিশ করেছে। যাই হোক, অনেকে অনেক রকমভাবে জিনিসটাকে লিখছে, সেটাও আমি দেখলাম, কিছুক্ষণ আগেই দেখলাম। এই যে আগুন সিনেমা রিলিজ নিয়ে একটা বড় একটা আর্টিকেল টাইপের আর কি বেরিয়েছে। এই যে ছবিটা তোমাদের একই কথা, আই থিঙ্ক এইখানেও মনে হয় সেম জিনিসটাই। হ্যাঁ, চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে, চ্যানেল আই অনলাইন পোর্টাল থেকেই খবরটা আর কি বেরিয়েছে যে 2019 সালে রাজধানীর একটি 5 স্টার হোটেলে ঢাকঢোল পিটি অনুষ্ঠিত হয়েছিল আগুন ছবির মহড়া। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবির মূল আকর্ষণ ছিল সুপারস্টার শাকিব খান। নির্মাণের 6 বছর পার হলেও এখনো মুক্তি পায়নি আগুন। তো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, যেটা আমি পড়ে শোনালাম, ওই লাইনটাই পরে এবার শুরু রয়েছে, এবং হ্যাঁ, ওই সেম জিনিসই রয়েছে। আগুন ছবি এখন আপাতত সিনেমা হলের মুক্তির কোনো প্রশ্নই আসে না, কারণ সিনেমার ডাবিংই কমপ্লিট করেনি শাকিব ভাইয়া। এবার ডাবিং যদি কমপ্লিট করেও ফেলে, আমার কোথাও গিয়ে মনে হয় এই ছবিটার জন্য বেস্ট হয় ওটিটি। এখন যদি বলতো অন্তরাত্মা ছবিটাকে রিলিজ দেওয়া হবে, তাহলে আমি মেনে নিতাম। অন্তরাত্মা খুব ভালো একটা সিনেমা হয়েছে, যারা যারা অন্তরাত্মা সম্পর্কে জানে তারা এইটুখানি তাদের থেকে ফিডব্যাকটা পেয়েছি, অন্তরাত্মা খুব ভালো ছবি হয়েছে। কিন্তু আগুন ছবি যতই অ্যাকশন ছবি হোক না কেন, আমি যেটা বোঝাতে পারছি না সবাইকে, বা যারা যারা বুঝতে পেরেছো, বরবাদ যা করতে চলেছে রোজার ঈদে, বরবাদ দেখার পর কেউ আগুন যখন দেখবে না, ভাববে এটা কি দেখলাম,
এবং ফলে কী হবে, একটা সমালোচনার ঝড় উঠবেই উঠবে। তো সেটারই একটা ভয়। এবং আমি এটাও ভয় পাচ্ছিলাম যে আগুন সিনেমাটা যদি এখন মুক্তি পায় তাহলে একটা মানে কেরিয়ার, শাকিব ভাইয়ের কেরিয়ারটা বাজে রকমভাবে ইম্প্যাক্ট পড়বে। তো সেই দিক থেকে কোথাও গিয়ে আমরা রিলিভ হয়ে গেলাম যে সিনেমাটা আসছে না, এবং পরবর্তীকালে যদি সিনেমাটার আবার এরকম গুঞ্জন আসে তখন একটা মানে এটা হয়ে আসছে। আমি দেখলাম 2023 জিনিসটা একবার গুঞ্জন উঠেছিল যে আগুন সিনেমাটা আসবে, আবার 2025 দেখো একটা গুঞ্জন উঠলো যে কুরবানি ঈদে আগুন সিনেমাটার প্ল্যান। তো এটা কিন্তু আমার মনে হয় মানে যারা মার্কেটিং টিমে রয়েছে তারাই ইচ্ছা করেই এই জিনিসগুলো করে, যাতে একটু মানে চর্চায় আসে, আগুন সিনেমাটার হাইপটা ওঠে, যে এখনো সবাই যেন মনে করে আগুন সিনেমাটা এখনো জিন্দা হে, আগুন এই জিন্দা হে, আগুন এখনো বেঁচে রয়েছে, আগুন সিনেমাটা এখন হারিয়ে যায়নি, এটাই আর কি। কিন্তু দেখা যাক কি হয়, দুটো গানের শুটিং বাকি, তারপর ডাবিং বাকি, অনেক কাজ বাকি। তো সেই জায়গায় এখন কোনো প্রশ্নই ওঠে না সিনেমাটা কুরবানি ঈদে আসবে কি আসবে না। এবার যদি ঈদ ছাড়া যদি রিলিজ দেওয়ার হয়, প্ল্যান করে মেকার্স, তাহলে ঠিক আছে। দুটো ঈদ বাদ দিয়ে যদি কোনো একটা সময় রিলিজ দেয় তাহলে ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে। কিন্তু ঈদে শাকিব ভাইয়ের সিনেমার সঙ্গে বা শাকিব ভাইয়ের সিনেমা, তাও আগুন, এটা মানা যায় না। যাই হোক, ভালো খবর একটা এলো। আই থিঙ্ক তোমরা সবাই খুশি হয়েছো খবরটা পেয়ে। আমি তো খুশি হয়েছি, কারণ আমি চাই না শাকিব ভাইয়ের ক্ষতি হোক। একদম সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, আমি কথা বলতে ভালোবাসি এবং স্ট্রেট ফরওয়ার্ডই তার জন্য এই কথাটাই বললাম যে এখন কোনো মতেই এটাকে রিলিজ দেওয়া উচিতই নয়, আর যদি হয় তাহলে ওটিটি সব থেকে বেস্ট একটা জায়গা। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করো। তোমাদের কি মন্তব্য আগুন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।